হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানি যে এনবিআর এর সিদ্ধান্ত দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন? যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলে রাজধানীতে। এটা আমরা লজ্জা পাচ্ছি। আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? তারা কি বিদেশে যান না? দেখেন না? যাকে বিষয়টি আমি আবারও উল্লেখ করলাম। আজকে কত মিনিটে আপনি আসেন? যানজট এই পথে অনেকটা নিরসন হয়েছে, এটাই আমার বিশ্বাস। কারণ এখানে 3 লাখ লোক আসা যাওয়া করে। তারপর আপনি দেখুন, এমন এক সময় ছিল যে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার আগে প্লেন ছেড়ে দিয়েছে, ফ্লাইট চলে গেছে। কত মানুষ অনেক প্রয়োজনীয় বিদেশ গমন, কেউ বা চাকরি করে, ব্যবসা করে, তাদের এই বিদেশ যাওয়া দেখা যাচ্ছে যে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 2-2.5 ঘন্টা লাগে। এখন এয়ারপোর্ট থেকে ফার্ম গেট মাত্র 8 থেকে 10 মিনিট। মেট্রো রেল কত? 30-এরও কম। 30 মিনিট আমরা বলেছিলাম, কিন্তু এখন 30-এরও কম। এখানে আমি আরেকটা বিষয় বলব, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, তারা এই জনপ্রিয় পরিবহন যারা ইউজ করে এটাকে আরো জনপ্রিয় আমরা করতে পারি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন বলি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানি যে এনবিআর এর সিদ্ধান্ত দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল, ওই বৈঠকে আমি বিষয়টি উত্থাপন করেছিলাম।